হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমি কাপড় চোপড় গোছাগুছি করছি। আসলে ব্লগটা হচ্ছে ঈদের আগের ব্লগ, বাট আমি এটা আপলোড দিচ্ছি ঈদের অনেক পরে গিয়ে। বাট আমি আপলোড দিতে সময় পাইনি। তো আমি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ঈদের ছুটি কাটানোর জন্য বাড়ি যাব, সেই জন্য বাড়ি যাব আর তার প্রস্তুতি চলছে। তো এখানে দেখেন বিড়ালের ছানা ঘুমোচ্ছে, এখানে একটা সোফায় একটা। তো এদেরকে একটু সাথে ভিডিও করে নিলাম। আর আর এপাশে আমি গোছগাছ করছি। তো গোছগাছ করে এই যে সারা রাত গোছগাছ করেছি, আর আমি ভোরে 5:30টার দিকে বের হয়ে পড়েছি। গাড়িতে আমার গাড়ি ছিল হচ্ছে 5:30টায়, টিকিট ছিল। আমি এনাতে বাড়ি যাব, তাই টিকিট কেটেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন গাড়ি, ভোর এখন এখনও অন্ধকার রয়েছে, ক্যামেরায় সেটা ধরা পড়ছে। দেখেন, এটা হচ্ছে 26 রমজানের দিন ছিল। তো এই দেখেন, নিজেকে একটু ভিডিও করলাম। তো এটা ছিল ইমোজি দিয়ে ভিডিও করা, তাই আমার ফেস এরকম দেখাচ্ছিল। উঠে পড়লাম গাড়িতে। এই যে, আর এই ঝুড়ির ভিতরে কি আছে বলেন তো? আমাদের যে বিড়াল ছানা দুটো আছে, সে বিড়াল ছানা দুটাকেও ভরে নিলাম এর মধ্যে। ওদের তো আর রেখে আসা যাবে না বাসায়, আমরা না থাকলে ওরা কোথা থেকে খাবে, তাই সঙ্গে করে নিয়ে যাচ্ছি। এই যে বাড়িতে রওনা করলাম আল্লাহর নাম নিয়ে। তারপর বাসায় যাচ্ছি। দীর্ঘ আমার বাড়ি খুলনা। তো আমি আসলে যাই হচ্ছে গোপালগঞ্জ হয়ে আমার বাড়িতে যাই। আমার বাড়িতে গোপালগঞ্জ হয়ে গেলে কি হয়, আমার বাড়িটা যে এরিয়ায় সেখানে যেতে সহজ হয়। সহজ হয় বলতে কি, দ্রুত যাওয়া যায়। আমি যদি খুলনা ডিস্ট্রিক্টের ওপর দিয়ে যাই, তাহলে একটু সময় বেশি লাগবে, রাস্তাটা বেড়ে যাবে। যদিও আমি খুলনা ডিস্ট্রিক্টে আমার বাড়ি, তো আমার থানাটা তো আর খুলনা ডিস্ট্রিক্ট না। এই জন্য আমার বাড়িটা গোপালগঞ্জের উপর দিয়ে গেলে আমার বাড়িটা কাছে হয়, এই জন্য আমি গোপালগঞ্জের উপর দিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি পদ্মা ব্রিজের ওপরে চলে এসেছি। আর আজকে আরও বাড়িতে যাবে আমার ছোট 2 ভাই, ওরাও রান্না করে দিয়েছে পথে। ওদের সাথে মাঝে মাঝে টুকটাক কথা হচ্ছে, কে কোথায় আছে। তো এই আর কি, ভালোই লাগছে। যেতে যেতে ওদের সাথে মাঝে মধ্যে কথা বলছিলাম, বাড়িতে কথা বলছিলাম। ওরা জানতে চাচ্ছিল আমি কোন পর্যন্ত পৌঁছাইছি, কত টাইমে। তো ভাই বোন থাকলে আসলে অনেক মজাই হয় বাড়ি যাওয়ার টাইমে। আসলে আমার মা বাবা কেউই বেঁচে নেই, আল্লাহ ওনাদের জান্নাত নসিব করুন। সবাই দোয়া করবেন আমার মা বাবার জন্য। আর আমরা কয় ভাই বোন একসাথে ঈদ করব, সেই জন্য সবাই বাড়িতে যাচ্ছি। তো এই যে পদ্মা সেতু, অনেকে হয়তো পদ্মা সেতুতে ওঠা হয়নি, যারা পদ্মার ওই পাশে যাদের বাড়ি না, তারা হয়তো পদ্মা সেতু দেখেন নাই বা দেখা হয় নাই। আমরা তো পদ্মার উপর দিয়ে যেতে হয় আমাদের, তাই আমরা দেখি। তো অলরেডি আমি বাড়িতে পৌঁছেও গিয়েছি, কিন্তু পৌঁছে যাওয়ার ভিডিও ক্লিপ আমার নেওয়া হয় নাই। আসলে অন্যরকম একটা ব্যস্ততা থাকে, তো যাচ্ছি, সবাই ভিডিও করার মতন থাকে না, পজিশন থাকে না, তাই করা হয় না। তো খেতে বসছি, অলরেডি খাবার টেবিলের ভিডিওটা একটা ক্লিপ নিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো
তো এই আর কি। এখানে আমাদের ওই যে দুটা বিড়ালের বাচ্চা, ওরা খুবই হয়ে পড়েছিল, মানে অসুস্থ হয়ে পড়েছিল, প্রচণ্ড গরম ছিল, ওরা হাঁপাচ্ছিল গরমে। যাক, শেষমেশ আমরা সুস্থ মতো পৌঁছাইতে পেরেছি। আমি আগে চলে এসেছি, আমার দুই ভাই এখনও এসে পৌঁছায়নি। তো ছোটো ভাই আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেছে, তো ওদেরও আমি ওদের দেখাবো। মানে ছোটো ভাই পৌঁছাইছে একদম, আর তার মাঝখানে যে ভাইটা ও এখনও এসে পৌঁছায় নাই। তো দেখতে পাবেন এই যে ছোট ভাইয়ের গাড়ি, ছোট ভাই এসে পৌঁছাচ্ছে। এই যে ছোট ভাই লাল গেঞ্জি পরা, ওই যে ওর ড্রাইভার বসে আছে, আর ইনি হচ্ছে নামাজ পড়ে এসেছেন। আর আমরা আসলে কেউই রোজা ছিলাম না, জার্নি করে রোজা থাকতে পারিনি, তাই লাঞ্চের টেবিলটা আপনাদের দেখিয়ে দিলাম আর কি। আর এটা হচ্ছে সন্ধ্যার ফুটেজ, ওই দিনই সন্ধ্যার ফুটেজ। রমজানের দিন যেহেতু ইফতারের একটা ব্যাপার আছে, কেউ কেউ তো রোজা ছিল, তো তাই আর কি ইফতার করতেই যে ইফতারের টাইমে আবার আর এক ভাইও পৌঁছে গিয়েছে। তো তখন আবার লোকজন বেশি হয়ে গিয়েছে, ওরা আবার রোজা ছিল। তো এই ইফতারের আয়োজন করলাম স্বল্প পরিসরে। তো এই যে টুকটাক একটু ক্লিপ নেওয়া হয়েছে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি।